দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে মুখরিত পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যক্ষু নির্বাচন সেই যক্ষু নির্বাচনে কিন্তু শিবির কিন্তু জয়যুক্ত হয়েছে এবং কিন্তু করে ইসলামী ছাত্র শিবিরের কর্মী যারা রয়েছেন শিক্ষার্থী যারা রয়েছেন সবাই কিন্তু আনন্দ উল্লাস করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমিশনে কমেন্ট করে জানাতে পারেন। বাবা রে ভাই আরেকটু ওয়েট করেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের যারা জয়যুক্ত হয়েছেন তারা কিন্তু মসজিদে প্রবেশ করছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামী ছাত্র যুক্ত হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই মসজিদে তারা কিন্তু প্রবেশ করেছেন এবং তারা হয়তো নফল নামাজের উদ্দেশ্যে হয়তো প্রবেশ করেছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায়। যেমনটি শুনতে পাচ্ছিলেন তারা কিন্তু শুকরিয়া নামাজ আদায় করবেন এমনটি তারা বলছেন এবং সেই শুকরিয়া নামাজে কিন্তু সাধারণ শিক্ষার্থী সহ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল যারা রয়েছেন ইসলামী ছাত্র শিবির সভাপতি যারা যিনি রয়েছেন এবং সহসভাপতি যিনি রয়েছেন সবাই কিন্তু ইতিমধ্যেই যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেখানে তারা কিন্তু প্রবেশ করেছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বাইরে রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন এবং সেই নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু জয়যুক্ত হয়েছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের যারা জয়যুক্ত হয়েছেন তারা কিন্তু তাদের যে আনন্দ সেই আনন্দটাকে কিন্তু তারা কিন্তু ভাগাভাগি করেছেন নিচ্ছেন বন্ধুদের মধ্যে এবং প্রতিদিন যারা ছিলেন তাদেরকে কিন্তু বুকে জড়িয়ে নিচ্ছেন যারা জয়ী হয়েছেন।
এক কথায় বলা চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে যক্ষু নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল, সেই চূড়ান্ত ফলাফলের প্রকাশের পরপর কিন্তু আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায়। যেমনটি দেখতে পাচ্ছেন, যারা জয়যুক্ত হয়েছেন তারা কিন্তু বাতাসা মুড়ি বিতরণ করছেন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আপনি কোথাও যাবেন? যেই পর্যন্ত হাতি ভাইয়ের খুনি চক্রে আমরা বিচারের মুখোমুখি না করব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীরা আমার পাশে আছে তো না? রাজপথে ভাই আপনাদের পাশে পাবো তো না? আপু আপনি রেস্ট নেন, রেস্ট নেন। মনের কাছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যারা রয়েছেন তারা যে আনন্দ, সেই আনন্দটা কি ভাগাভাগি করে নিচ্ছেন। এবং যে হাদি সব সময় যেমনটি করতেন, শহীদ উসমান হাদি, তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমাবেশে তিনি অংশগ্রহণ করতেন এবং সেখানে কিন্তু বাতাসা মুড়ি তিনি কিন্তু নিয়ে যেতেন এবং সেই বাতাসা মুড়িটি কিন্তু আনন্দর মাধ্যমে তারা কিন্তু ভাগাভাগি করে নিচ্ছেন এবং শহীদ উসমান হাদির হত্যার বিচারের দাবি কিন্তু তারা এখান থেকে তুলছেন এবং ফ্রি প্যালেস্টাইন, অর্থাৎ প্যালেস্টাইনের কিন্তু স্বাধীনতা তারা দাবি করছেন এবং বিভিন্ন বিষয়গুলো তারা কিন্তু এখানে তুলে ধরছেন এবং যে অন্যায়গুলো রয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ কিন্তু তারা এই মুহূর্তে যে আনন্দ ঘন মুহূর্ত, সেই আনন্দ ঘন মুহূর্তের মধ্যে তারা কিন্তু তুলে ধরছেন। এবং এই মুহূর্তে রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছেন, সেই কেন্দ্রীয় জামে মসজিদে শুকরানা নামাজ আদায় করছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যারা জয়যুক্ত হয়েছেন এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সহসভাপতি যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং তারাও কিন্তু কেন্দ্রীয় জামে মসজিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেখানে প্রবেশ করেছেন এবং তারাও কিন্তু শুকরানা নামাজ আদায় করছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু যে শুকরানা নামাজ সেটি কিন্তু আদায় করছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সঙ্গে ছিলাম আমি বুলবুল হোসাইন। দর্শক, যে কোনো খবর সবার আগে পেতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন এবং কে কোথা থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং যোগসু নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছে সে প্রকাশিত ফলাফলে আপনি কতটুকু সন্তুষ্ট কিংবা যে যারা জয়যুক্ত হয়েছে তাদের নিয়ে কী বলার রয়েছে কিংবা তাদের উপরে আপনার কি প্রত্যাশা রয়েছে সেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে।